আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক জব সহ বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এমনকি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এমসিকিউ যে প্রশ্নগুলো আসে অ্যালজেব্রা থেকে অর্থাৎ বীজগণিত থেকে, তো এই প্রশ্নগুলোতে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক সময় সলভ করতে পারি না। বাট যদি আমরা একটু টেকনিক্যালি এগুলো সলভ করি তাহলে কিন্তু খুব কম সময় মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো সমাধান করা যায়। তো আমি এমনই কিছু টিক্স সহকারে আপনাদের এই ম্যাথগুলো সলভ করাবো। তো দেখেন আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এটা 41তম বিসিএসে আসছে। প্রথম প্রশ্নে বলা আছে a + b = 7 আর বলা আছে ab = 12 হলে 1/a² + 1/b² এর মান কত। তো আমি প্রথমে আপনাদের প্রপার ওয়েতে করাই দেখাবো, দেন শর্ট টিক্সটা দেখাবো। তো শর্ট টিক্সটা দেখলে দেখবেন যে এটা হচ্ছে ম্যাজিকের মতো, খুব শীঘ্রই বা খুব 5 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার বলে দিতে পারবেন যে প্রশ্নের অ্যান্সার কোনটা হবে। তো আসেন আগে প্রথমে ডিটেলস এটা করি যে আমাদের কী দিয়ে আছে 1/a² + 1/b² এর মান বের করতে বলছে। তাহলে আমরা ফার্স্টে কী করবো, এটা লসাগু করবো। তো লসাগু করলে আমাদের a² b² লসাগু আসে, উপরে থাকে b² + a²। তো দেখেন উপরে b² + a² এটাকে কিন্তু আমার এটার কিন্তু মান দেওয়া নাই। তো আমি যদি এটাকে কোনোভাবে a + b আর a bর ফর্মেটে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের মান দেওয়া আছে। তাহলে আমরা চেষ্টা করবো এটাকে a + b আর a bর ফর্মেটে নিয়ে আসা। তো এই জন্য আমি কী করবো, এটাকে আমি লিখবো a + b² - 2ab আর নিচে হচ্ছে a² b²। তো a² b² যেটা ছিল সেটাকে দেখেন এভাবে লিখতে পারি ab²। তো এটা কই থেকে আসলে, এটা কিন্তু আমাদের বীজগণিতের সূত্র আপনাদের জানা থাকার কথা যে a² b² = a + b² - 2ab এটা লিখতে পারি, অথবা a - b² + 2ab লিখতে পারি। তো আমার যেহেতু a + bর মান দেওয়া আছে এজন্য আমরা a + bটা নিয়েছি। আর যদি সূত্র না জানা থাকে আমি এখানে একটু লিখে দিচ্ছি যে a² b² = আমাদের a + b² - 2ab আর একটা হচ্ছে a - b² + 2ab। তো আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া ছিল তার জন্য আমরা বোর্ডটা ইউজ করছি। এখন দেখেন a + bর মান কত দেওয়া আছে, a + bর মান দেওয়া আছে 7 এরপর স্কোয়ার 2 * a bর মান দেওয়া আছে 12 আর নিচে হচ্ছে ab এরপর হোল স্কোয়ার, a bর হোল স্কোয়ার তার মানে হচ্ছে আমাদের 12 এর স্কোয়ার। তাহলে যদি এটা সমাধান করি তাহলে দেখেন মান কত আসছে, 7 এর স্কোয়ার মানে 49 - 12 × 2 = 24 আর নিচে আসবে কত, নিচে আসবে হচ্ছে 12 এর স্কোয়ার মানে 144। তো এখানে আমাদের 144। তো দেখেন উপরে 49 থেকে 24 বিয়োগ করলে থাকে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 144। তাহলে 25/144 অর্থাৎ আমাদের খ নম্বর সঠিক। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের এত কিছু করাই লাগে না। কি হবে, আমরা যখন এই প্রথম লাইনটা উঠাইছিলাম তারপরের লাইনে কী হয়েছিল, এই লসাগুটা আসছিল a² b² b²কে আমরা কি লিখতে পারি a bর হোল স্কোয়ার। a bর কিন্তু আমাদের মান দেওয়া ছিল, a bর মান কত দেওয়া ছিল 12 স্কোয়ার করলে কত আসে 144 আসে। দেখেন আমাদের যে অপশনগুলো ছিল সেই অপশনে একটা অপশনে শুধুমাত্র নিচে 144 ছিল। তাহলে এই টেকনিকটা খাটানোর মাধ্যমেই আপনি কিন্তু 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ এই অ্যান্সারটা বের করে দিতে পারেন। তো তাহলে বলেন দেখি পরেরটা টেকনিক্যালি এই দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার কী আসবে। আপনার ডিটেলস করার প্রয়োজন নেই, টেকনিক্যালি বলেন, কারণ এগুলো আমাদের এমসিকিউতে দিবে, আমাদের যত কম সময়ে সম্ভব সমাধান করতে হবে। তো দেখেন আমি একটু দেখাই যে নিচে আছে 1/a² প্লাস আছে 1/b²। তো লসাগু করলে কি আসবে a bর হোল স্কোয়ার, আর কিছু প্রয়োজন নেই, কিন্তু a bর মান দিয়ে রাখছে। a bর মান কত ছিল 4 ছিল, তাহলে 4 এর স্কোয়ার করলে কত আসবে 16। তো দেখেন এখানে আমাদের কোনটায় 16 অপশন রয়েছে, এই ক নম্বরে 16 অপশন রয়েছে, তার মানে এটা আমাদের অ্যান্সার। তারপর আমরা এটি চেক করি, লসাগু করলে এখানে আসতো b² + a² আর এটাকে লিখতে পারি a + b হোল স্কোয়ার - 2ab। তাহলে a + b এর মান কত ছিল 5 এর স্কোয়ার - 2 * a bর মান কত 4 আর নিচে হচ্ছে 16। দেখেন 25 থেকে 4 × 8 বাদ দিলে থাকে হচ্ছে 25 থেকে 8 বাদ দিলে 17 থাকে, তাহলে 17/16 এটা আমাদের অ্যান্সার কিন্তু আমরা আগে দিয়ে রাখছি। তাহলে এই যে শর্ট টিক্সের মাধ্যমে কিন্তু আপনি অ্যান্সার বের করতে পারেন। আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় বা মজার বিষয় যেটা, সেটা দেখেন এই প্রশ্নটা যে সম্ভাব্য আমরা যেটা লিখে রাখছি, এই প্রশ্নটা সমাধান করতে গেলে কিন্তু আমাদের একটু সময় লাগে। বাট আমরা যদি ওই টিক্সটা ইউজ করি তাহলে কিন্তু মোটেই সময় লাগে না। তো দেখেন আমরা আগে ডিটেলসে করি, তারপরে আপনি টিক্স দিয়ে নির্ণয় করে নিই। তাহলে আমাদের কী আছে, হচ্ছে 1/a² - 1/b²। তো এটা লসাগু করলে আমাদের আসবে a² b² লসাগু, উপরে দেবে b² - a²। তো দেখেন এটা a² - b² ফর্মেট পড়ছে। তো আপনি বলতে পারেন যেখানে আগে তো b রয়েছে, কী যায় আসে, একই সূত্র। তাহলে আমার a² - b² সূত্র কী ছিল a + b * a - b। তো এখানে যেহেতু b² - a আছে তাহলে কী আসবে b - a * b + a আসবে আর নিচে a bর হোল স্কোয়ার। তাহলে নিচে যা ছিল তাই থেকে গেল a bর হোল স্কোয়ার। এখন দেখেন আমার এই b + এর মান কিন্তু জানা আছে, আমাদের যেটা জানা নেই সেটা হচ্ছে b - a। তো b - এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখেন b - এর জায়গায় কিন্তু আমি এটা লিখতে পারি যে √a + b এটার হোল স্কোয়ার - 4ab
আর সাথে কী ছিল, সাথে ছিল আমাদের বি মাইনাস এ, তাহলে বি প্লাস এ। তো এখন এই যে বি মাইনাস এর পরিবর্তে এই যে এটা লিখলাম, আমি একটু লাল মার্কার দিয়ে হাইলাইট করি যে আমরা বি মাইনাস এর কাছে লিখেছি হচ্ছে এইটা, এই যে এতটুকু লিখেছি, সরি এই যে এটা লিখেছি আমরা বি মাইনাস এর কাছে। এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে আসলো, তো দেখেন এটা একটু দেখাই দিই। বি মাইনাস এটা যদি স্কোয়ার করতাম তাহলে আমি এটাকে লিখতে পারতাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটা কীভাবে আসে দেখেন, এটাকে যদি স্কোয়ার করে মান কী পেতাম, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার পেতাম। এখন ডান পাশে যদি ক্যালকুলেশন করি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস 4ab। তো দেখেন 2ab আর প্লাস 2ab মাইনাস 4ab, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী থাকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখেন বাম পক্ষে যা আছে ডান পক্ষের কিন্তু সেম মানে আছে, তার মানে আমি এটা সমান এটা লিখতে পারি। তো আমরা কী করছি, যেহেতু আমাদের এটা পুরো স্কোয়ার ছিল না, আমাদের শুধু ছিল কি বি মাইনাস এ, এর জন্য আমি কী করছি রুট করে দিয়েছি দুই সাইডে। তো দুই সাইডে রুট করলে এপাশের স্কোয়ার কেটে যাবে, থাকবে বি মাইনাস এ, আর এপাশে হবে রুট অফ এ প্লাস বি, এটার পুরো হোল স্কোয়ার মাইনাস 4ab। তো দেখেন এটার সাহায্যে কিন্তু আমি এই বি মাইনাস একে রিপ্লেস করে লিখতে পারি। তো এখন দেখেন আমি যদি মান নির্ণয় করি তাহলে মান কত আসবে, এ প্লাস বি এর মান কত দিয়ে আছে, এ প্লাস বি এর মান দিয়ে আছে 10, তাহলে 10-এর পুরো স্কোয়ার মাইনাস 4 ইন্টু এবির মান দেওয়া হচ্ছে 9, তারপর ছিল রুট ইন্টু হচ্ছে বি প্লাস এর মান দেওয়া ছিল 10, আর নিচে দেওয়া ছিল কি এ বির পুরো হোল স্কোয়ার, এ বির মান কত দেওয়া আছে 9, তাহলে 9-এর পুরো স্কোয়ার। তো দেখেন 100 থেকে 70 বিয়োগ করলে 64 আসে, 64কে রুট করলে 8 আসে, 8-10-এ 80, তাহলে উপরে হচ্ছে 80 আর নিচে 81। তো দেখেন 80/81 কোনটা, এই খ নাম্বার। এখন মনে করেন আমরা কী করতে চাচ্ছি, ওই ম্যাজিক টিক্সটা ইউজ করতে চাচ্ছি। ম্যাজিক টিক্স কী ছিল, আমরা লসাগু করে নিব, লসাগু করলে দেখতে হবে যে নিচে কী আছে, নিচে আছে কি এবি এরপর হোল স্কোয়ার। তো এবির মান দিয়ে আছে, এবির মান কত দেওয়া আছে 9, এরপর স্কোয়ার করলে কত আসে 81। তো দেখেন আমাদের অপশনগুলোতে শুধু একটাই অপশন রয়েছে, সেটা হচ্ছে খ নম্বর, যেখানে 80/81 দেওয়া আছে। তাহলে যেহেতু নিচে 81 আসে, তার মানে এটাই অ্যান্সার। আর এমন না যে আমি মিলানোর জন্য এই অপশনগুলো দিয়ে রাখছি, এগুলো কিন্তু যেভাবে প্রশ্ন আসছিল আমি ওইভাবে রেখে দিয়েছি, একটা করে অপশন কম রাখছি কারণ এখানে লিখতে অসুবিধা হয় এই জন্য। তো লাস্ট ওয়ানের ক্ষেত্রে দেখেন আমাদের কী দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের, আর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, আমাদের থেকে চাচ্ছে হচ্ছে এবির মান। তো এবির মান আমরা কীভাবে বের করব, আমাদের কিন্তু একটা সূত্র রয়েছে যে 2ab ইজিক্যাল টু কী জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। তো দেখেন এটা যদি জানি তাহলে তো ম্যাথ হয়ে গেল। এ প্লাস বির মান দিয়ে আছে, এ প্লাস বির মান দিয়ে আছে কত 7, 7-এর পুরো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারের মান দিয়ে আছে কত 25, তাহলে 7-এর পুরো স্কোয়ার মানে কত 49 মাইনাস 25, তার মানে আসবে 24। তো 2ab-র মান যদি 24 হয়, এবির মান কত আসবে, 2 দ্বারা ভাগ করলে 12 আসে। তাহলে অপশন কোনটা সঠিক, অপশন সঠিক কিন্তু খ নম্বর। তো আমি আশা করছি যে আপনারা এই ম্যাথগুলো বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আর যদি কোনো সহযোগিতা লাগে, সহযোগিতা বলতে গেলে ওই সহযোগিতা না, মানে ম্যাথে কোনো জায়গায় আটকাই যান, তাহলে অবশ্যই আমাকে জানাইতে পারবেন কমেন্টে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।